সিকিউরিটির স্বার্থে আমরা এবং তারা আমাদের সাথে আছে। আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম। তাদের পরিবার এবং তারা যে কথা বলা, সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই নিরাপত্তাহীনতার কারণে মূলত তাদেরকে আমাদের কাছে আনা। এবং আপনারা জানেন তারা এখনো পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজ দেওয়ার জন্য তারা আমাদের কাছে ভালো আছে, সুস্থ আছে। এবং তার ধারাবাহিকতা তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে, আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তার সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি বলেছেনও যে তারা কী পর্যায়ে আছে, কী করে আছে। আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা পুলিশ সদস্য কর্মকর্তা হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সেই বিষয়টা আসে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটি পারপাসের কারণেই আমরা তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে কোটাগুলি আন্দোলনকে তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে তারা নাই, আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথা বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবি যে কার্যালয়, একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। এটা একটা আস্থার জায়গা। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভোগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি। হ্যাঁ, একটু বলবেন যে পরিবার ভেতরে আছে, পরিবারের হেফাজতে আসলে তাদের দিয়ে দিবেন নাকি ওরা এখানে থাকবে? আর সেকেন্ড হচ্ছে কালকে পরিবার এসেছিল দেখা করতে দেননি, তাহলে যদি না এটা আপনি ঠিক বলেন নাই। গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে। আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা যে ভালো আছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠাভিত্তিক আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল, তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপি চক্র তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মকমূলক কাজটি করেছে। আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে।